সময়ের ভিতরে এটার অপারেটিং অপশনগুলো আমি একটু দেখাবো। তো নাম্বার ওয়ান হচ্ছে যে এটা এই যে প্রেস বাটনে আমরা সুইচটাকে অন করে নিলাম। হ্যাঁ, ওকে, এখানে দুইটা ক্লিক করলাম, এখন এই যে এটা ওপেন হয়ে গেছে প্যানেলে। এখানে এর ভিতরে নর্মাল পানি আছে এখন 35 ডিগ্রি এবং এর ভিতরে কোল্ড ওয়াটার আছে 8 ডিগ্রি সেলসিয়াস এখানে দেখা যাচ্ছে। এবং আমরা পানিগুলা কিভাবে কালেক্ট করব। এই যে এখানে একটা কেটল আছে, ইলেকট্রিক কেটল, এটা 1.5 লিটার এখানে পানি এখানে ধরে। তো আমরা এই কেটলটা এখানে রেখে নর্মাল ড্রিঙ্কিং ওয়াটার নিতে চাই, তাহলে আমি এখানে দুইটা ক্লিক করব। এই যে ফসেট ঘুরে চলে আসছে এবং এই যে এটা পানি এখানে দিচ্ছে। তো আমরা এখানে যদি এটা এখন এই যে পানি আসছে এটা বন্ধ হয়ে অটোমেটিক বন্ধ হয়ে আবার ফসেট চলে যাবে, আর এটা অফ করার দরকার নেই। আর আমার যেহেতু অল্প পানি হলেই চলবে, তো সেই ক্ষেত্রে আমি ইচ্ছে করলে এটাকে এইভাবে টাচ করে বন্ধ করে দিতে পারি। ফসেট এই যে আবার এখানে চলে যাচ্ছে। তাহলে আমি এখানে এই যে নর্মাল ড্রিঙ্কিং ওয়াটার পেলাম, এই ড্রিঙ্কিং ওয়াটার দিয়ে আমি এখন গ্লাসে ঢেলে জগে এখানে সেখানে যা ব্যবহার করার আমি এটা খরচ করতে পারলাম। এটা হচ্ছে নর্মাল ওয়াটার এখান থেকে নেয়ার প্রসেস। আমরা এখন এখান থেকে গরম পানি কিভাবে পাবো। গরম পানির ক্ষেত্রে যে বিষয়টা হয়, বাজারে সারা বাংলাদেশে এবং ওয়ার্ল্ড মার্কেটে যত ওয়াটার পিউরিফায়ার আছে সবগুলোতে যে প্রবলেমটা হয়, টেম্পারেচার এই কন্ট্রোল করা যায় না। অর্থাৎ একবার সুইচ অন করলে এর ভিতরের পানি বা এর ভিতরের যে পানিগুলো থাকবে এগুলো 100 ডিগ্রি হয়ে টকবক করে ফুটে, আবার এটা একটু কম তাপমাত্রা কমার পর আবার সুইচিং হয়, আবার এটা ফুটে। কিন্তু এত বিদ্যুৎ বিল এবং এত পানি এভাবে ফুটিয়ে আসলে কোনো দরকার নেই। এখানে আপনি যতটুকু ওয়াটার, 1 কাপ চা দরকার 1 কাপ পানি নেন, 1 গ্লাস নেন, 1 জগ নেন, যতটুকু নেন নিয়ে আপনার টেম্পারেচার অ্যাড করে আপনি ইনস্ট্যান্ট এখান থেকে এতটুকু পানির বিদ্যুৎ বিল খরচ করেই আপনি নিতে পারবেন। হ্যাঁ, যেমন এক্সাম্পল হচ্ছে এখন দেখা যাচ্ছে এর ভিতরে 33 ডিগ্রি সেলসিয়াস আছে। আমি এখান থেকে এটাকে টেম্পারেচারটা সেট করে দিলাম যে আমি এখন কুসুম গরম পানি দরকার 55 ডিগ্রি। তাহলে আমি 55 ডিগ্রি দিয়ে আমি তাকে স্টার্ট করে দিলাম যে ওকে 33 ডিগ্রি আছে, এটা এখন 55 ডিগ্রি হয়ে এর ভিতরে যে পানিটুকু আছে ওইটা সে বন্ধ হয়ে যাবে। এর ভিতরে 2 গ্লাসের মতো এখন পানি আছে। তাহলে আমার আর এত 1, 2, 3 লিটার পানি এখানে গরম করে এর ভিতর থেকে সুইচ অন করে 1 লিটার পানি, ট্রেডিশনাল যে সিস্টেম এগুলার মতো আর এখানে থাকলো না অপশনটা। আচ্ছা, এটা হচ্ছে খুব ভালো ফিচার। পানি গরম হচ্ছে এই যে 33 থেকে 35, 36, 37, এই যে 38, এটা এখন বাড়ছে, তার মানে এর ভিতর গরম হচ্ছে। আবার এই বাজারের পিউরিফায়ারগুলোর অনেক রকম সমস্যা আছে, অসুবিধা আছে। অসুবিধাগুলো কি, যে আমার এখন মধু খাওয়া দরকার, তাহলে 50 ডিগ্রি সেলসিয়াস পানি দরকার। ডাক্তার বলছে কুসুম গরম পানি দিয়ে কুলুকুচি করতে 40 ডিগ্রির পানি দরকার। বা আমার গ্রিন টি বানানোর 85 ডিগ্রি দরকার। আর যদি 100 ডিগ্রি দিই গ্রিন টি হবে না। আমি ইনস্ট্যান্ট নুডলস খাবো বা ইনস্ট্যান্ট ফুড মেক করে খাবো হট ওয়াটার দিয়ে, তখন আমার ওগুলোতে অনেক অসুবিধা হয়। এখানে টেম্পারেচার কন্ট্রোল করা যায়, ফলে অল কাইন্ড অফ বেবি সেরেলাক, দুধ সব কিছু এটা দিয়ে অনায়াসে মেক করা যায়। অন্য কিছুর সাথে পানি মিশিয়ে এগুলো করার আসলে কোনো হ্যাসেল এখানে নাই। হাত টাত ভিজানো, ওয়েস্টেজ, এগুলো কোনো কিছুই করা নেই। অলরেডি এই যে 54 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে, এই যে 55 ডিগ্রিতে এসে এটা O2 শাট বন্ধ হয়ে গিয়েছে। তাহলে এই যে আমরা দেখা যাচ্ছে এখানে এই যে পানিটা 55 ডিগ্রি এখানে গরম হয়ে গেল, আমার 55 ডিগ্রির কাজ আমি করে নিলাম। এখন আমরা আবার এটাকে যে না আমার এই মুহূর্তে দরকার এটাকে 100 ডিগ্রি, যে টক বক ফুটানো, আমি এখানে দিয়ে দিলাম ওকে 100 ডিগ্রি। এই যে 100 ডিগ্রি সেট করে দিয়ে আমি আবার অন করলাম। এখন সেটা 100 ডিগ্রি টক বক ফুটানো পর্যন্ত এসে O2 বন্ধ হয়ে যাবে। এর ভিতরে এখন 1 কাপ পানি থাক, 1 গ্লাস থাক বা 2 গ্লাস 4 গ্লাস যতটুকুই থাক, আমি যে টেম্পারেচার দিয়েছি এখানে এসে O2 বন্ধ হয়ে যাবে। এটা গেল গরম পানি। সারা দিন সারাক্ষণ এইভাবে র্যাপিডলি এটা দিয়ে পানি নেওয়া যাবে, হট ওয়াটার, এবং খুব দ্রুত সময়ে হট হয় আর অল্প বিদ্যুৎ কনজাম করে, ওয়েস্টেজ হয় না, অনেকগুলো অ্যাডভান্টেজ এখানে। আচ্ছা, এটা এখন 67 ডিগ্রি হয়ে গেছে, এটা বাড়তে থাক। আমরা কোল্ড ওয়াটার নেওয়ার অপশনটা দেখাই। এর ভিতরে কোল্ড ওয়াটার আছে 8 ডিগ্রি সেলসিয়াস, 8-9 ডিগ্রি। আমরা এই যে এই কেটলটা খুলে আমরা এখন এই কোল্ডের বাটন ডাবল প্রেস করব। ডাবল প্রেস করলে এই যে এখানে কোল্ড ওয়াটার চলে আসবে। এখন এই যে কোল্ড আসতেছে, এটা হচ্ছে 8 ডিগ্রি সেলসিয়াসের কোল্ড ওয়াটার। এই যে হাতে ধরলেই বোঝা যাচ্ছে যে কত ঠান্ডা। এই ফসেটও আমি এখন ব্যস্ততায় যদি এটা বন্ধ করতে ভুলে যাই, O2 বন্ধ হয়ে যাবে 1 লিটার পানি দেওয়ার পর এবং সে চলে যাবে। এর ভিতরে
3 লিটার একটা স্টোরেজ ট্যাঙ্ক আছে কোল্ড ওয়াটারের। 3 লিটার মানে অনেক বিগ। এখানে 1 লিটার আসার পর অটো বন্ধ হয়ে যাবে। আমরা দেখি তো এটা অটো বন্ধ হয়ে চলে যায় নাকি, আমি ভুলে গেছি এটা বন্ধ করতে বা ব্যস্ত হয়ে গেছি। এই যে 1 লিটার, এই যে 1000 ml, এই যে এখানে আসার পর ও বন্ধ হয়েছে, অটো চলে গেছে। আমি এখান থেকে পানি নিয়ে গেলাম, কোল্ড ওয়াটার কি ড্রিঙ্কস করব, শরবত বানাবো, কি করব। আচ্ছা, এই যে আমরা ওখানে দিয়েছিলাম হট করার জন্য, 98 ডিগ্রি অলরেডি হয়ে গেছে। এই যে 100 হওয়ার পর বিপ 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 বন্ধ হয়ে গেছে। 100 ডিগ্রি মানে হচ্ছে এই যে টক বগে ফুটানো পানি। এখন কতটুকু পানি দরকার এর মধ্যে দিয়ে বারবার এটাকে ফুটিয়ে নেওয়া যাবে এবং চা কফি সব ইনস্ট্যান্ট এখানে বানানো যাবে। এই যে কোল্ড ওয়াটারও আমরা এখান থেকে নিয়ে এখন ডিস্ট্রিবিউট করতে পারবো ইচ্ছে মতো। আচ্ছা, আরেকটা, এর স্টোরেজ অনেক বড়, কাজে অনেক লিটার পানি নেওয়া যায়। আরেকটা মজার হচ্ছে যে এই যে এখানে সুন্দর একটা র্যাক রাখা আছে, এখানে চিনি রেখে দেওয়া আছে, এখানে কফি রেখে দেওয়া আছে, এখানে টি রেখে দেওয়া আছে, গ্রিন টি আছে, এখানে মিল্ক আছে, এখানে একটা ওয়ান টাইম কাপ রাখা যায়। এখান থেকে বের করে সুন্দরভাবে এখানে রেখে চা কফি ইনস্ট্যান্ট নুডলস সবগুলো এখান থেকেই পারপাস সলভ করা যায়, অন্য কোথাও যাওয়ার দরকার হয় না। এটার আরেকটা মজার ফিচার হচ্ছে যে আমি এটা ঠা পানি না, এটার মধ্যে আমি পুরোটা চা বা দুধ লিকুইড কিছু এটার মধ্যে করলাম। তো ওইটা সারাক্ষণ আমি 2, 4, 5, 6 ঘন্টা গরম টকবগে গরম আমি এর ভিতরে রেখে দিতে চাই। তাহলে এর ভিতরে এই লিকুইড গরম কিছু রেখে আপনি এখানে যদি ওয়ার্ম বাটনটা এখানে অন করে দেন, আগামী 8 আওয়ার্স 08 আওয়ার্স এটাকে হট ধরে রাখবে। কতটুকু আপনি এখানে টেম্পারেচার সিলেক্ট করে দেন যে 50-70 ডিগ্রিতে তুমি এটা 8 ঘন্টা ধরে রাখবা, দিয়ে আপনি এটাকে অন করে দিলেন। তাহলে এটা অন করে দিলে এই যে রেড অন হয়ে গেছে এবং 8 আওয়ারের জন্য এর ভিতরে যা কিছু রেখে দিবেন এটা এই সিলেক্টিভ যে টেম্পারেচার এই তাপমাত্রায় ধরে রাখবে। এমন আরও অনেকগুলো ছোট এটার মধ্যে অপশন আছে। আমি একটু সহজে এটার অপারেটিংটা বোঝানোর জন্য এই ভিডিওটা এইভাবে করে দিলাম।